মা রে এমা মা কি রে ওই ছন ওই পাড়ার লোকজন কো দামা গাই দিদি দুলো হইলো ইদাল কইলে আতিরি ওই আতলি পরে সব গুটিয়ে পাঠিয়ে দিয়েছি আমি একা একা চলে গেলাম আমি মিঠে বাড়ি তিনি বুঝলি আমি চলে যাচ্ছি এ দাঁড়া বিয়ের কথা মনে হয়েছে আর অমনি চলে যাচ্ছে আজকালকার ছেলে পেলে যে কি হয়েছে বিয়ের কথা মনে হলে আর মাথায় হুঁশ থাকে না নে সালাম কর ও সালাম করতে হবে তাতে জানতাম না উহুরে দুহজনি ঢেলা কানার হাতে কি চারা হয়েছে মনে হয় কোনোদিন চারা কাটে না এসব কাও ওই আছে ইবা জানাও আমার মুখ ভাসে না ও তোর পুকুরে ওই নানিকের পুকুরে তোর মুখ ভাসিল চুপ খালি বাজে কথা কয় শোন তোর বাপের জন্য একবার আমার মুখ ভাসেছে এবার যেন দেরি কথা হয় না আবার তোমার তো দেরি কথা কর অভ্যাস আছে তা দেরি কথা যেন হয় না না কব না শোন মোল্লা যা কবে তুই তাই কবি আচ্ছা মোল্লার বাদে একটা কথাও কবি নে আচ্ছা ঠিক আছে বুঝেছিস আচ্ছা আল্লাহ কি কোনো হুঁশ জ্ঞান আছে যত পাগল ছাগল আছে সব আমার কপালে জুটাইছে খালি চলে গেলাম যা এই ধরলুল ওই যে বলে তুমি দিলে ভাই হবা ভর্তি দাও তুমি বিয়ে করলে তো এই দেখ আমার তো বেশি পাগল মনে হচ্ছে বলছো দিল ভাই বদলাম বদলাম আচ্ছা এই সলফল কি আব্বা এই যে মোল্লা ডাকিছিস মোল্লা শিখে ডেকে নিয়ে আয় হ্যাঁ আব্বা আমি কইছি মোল্লা কি বলেছে মহিলা কইলে তুমি যাও আমি আসছি আব্বা আমি খুকলে দাবলাতে যাবো রাখ বিয়াদব আচ্ছা বাবাজি আপনারা বসেন গো হ্যাঁ এখানে বসেন কিন্তু ব্যাপার হলো মোল্লার বলেছে কখনো কিন্তু এখনো আসছে না কারণটা তো বুঝতে পারলাম না মোল্লার কোনো সমস্যা হলো কিনা এটা তো মহাজালায় পড়ে গেলাম ও মোল্লা এসে গেছে বয়স হয়েছে বাপু হ্যাঁ কি আর হুশ খবর আছে গো কিচ্ছু বলে থাকা উসমাইনে আজ 3 দিন আগে করেছে আছে আজকে বলে তার বিয়ে দেখ তোমরা কি এখন আসো গো হ্যাঁ হ্যাঁ আমরা সব রেডি করে বসে আছি অসুবিধা নেই শুরু করেন শুকর আলহামদুলিল্লাহ যাক বাবু শুভ কাজে দেরি করতে নেই শিগগির গুছিয়ে সব আইসো হ্যাঁ হয়ে গেছে গুছানো হয়ে গেছে আপনি রেডি করেন সব মানে শুরু করেন আচ্ছা তাহলে তুমি আমার মুখে একটু ঘুরে বসো গো আচ্ছা তোমার নাম কি গো তোমার নাম কি গো কিরা হইল কার কষ্ট তোমার আবার নাম কি গো তোমার আবার নাম কি গা ব্যাপারটাই তো বুঝতে বলে নাম করে গে বাবু ভুল হলেও বয়স হয়েছে তো আমার তো সে বিসমিল্লাহ কওয়া হয়নি বিসমিল্লাহির রহমানির রহিম তোমার আব্বার নাম কি গো বিসমিল্লাহির রহমানির রহিম তোমার আব্বার নাম কি গো আমি তো কেসটা বুঝতে পারলাম না গো আমি যা কই ছেলে তাই কাকা হ্যাঁ পাগল ছাগল না কিছু বুঝতে পারলাম না আগো তোমার আব্বার নাম কি আগো তোমার আব্বার নাম কি ব্যাপার দেখি রে এই নাম বিয়ে তো আমার জীবনে কোনদিন পড়াইনি যে আমি যা কই তাই কবে আমি যা কব তার বিপরীত কথা কবে আমি ওর বাবার নাম জিজ্ঞাসা করি ও তাই কয় তার বাইরে তোমার আব্বার নাম কি গা তোমার আব্বার নাম কি গা হ্যাঁ বিয়াদব কোনেকার আগল পাগল থান এসে কোন আর উসমানের কি এত অভাব হয়ে গেছে আগল পাগলের সাথে বিয়েতে যায় বিয়ে আমি পড়াবো আগল পাগল থান এসে করতে আমি বিয়েই পড়াবো দাও এ বেটা এই তালিবাবু তুমি কোন দুস্থিরা মানুষ গো হ্যাঁ এটা কথা হইলো নাকি সে মোল্লা মানুষ হ্যাঁ আর সে কলমা পড়ছে আর তা তুমি মুখ ভাঙছে একটা কথা হলো সেই গ্রামের সম্মানীয় ব্যক্তি আমরা তার বাবু সম্মান দিয়ে কথা বলি তাহলে বাবু তুমি কথা বলবা কেন কথা বলার জন্য তোমার যেমন চাচারা আসছে তোমার দুলো ভাইরা আসছে তারা বলবে আর তুমি বাবু মুখ ভাঙিয়ে যাচ্ছ একটা কথা হইলো নাকি আগে তুমি কাছে এই বেটা তোর বাপের নাম কি গো অত পাগল খিলাচ্ছে না বাপের নাম কই আর দিয়ে ভেঙে দেখ তাই না তুমি আমার পাগল পায় তো হ্যাঁ আমার মার হাতের বাকারি তো খাওনি তাহলে বুঝতে পারছে কি জিনিস আমার মা বলে দিয়েছে মোল্লা ছাড়া একটা কথা কবি যেতে আমি মোল্লা ছাড়া একটা কথা করছি মোল্লা দায় করছে আমি তাই করছি সেদিনকে একবার মা মাঝে ভাজে বাকারি মাইতে থুতে পড়ে গিয়েছে অত পাগল তুমি আমার পাওনি আর অত পাগল খিলাচ্ছিলে না হ্যাঁ